ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহের সকল ছাত্রছাত্রী, চলো আজকে আমরা করব ষষ্ঠ শ্রেণীর গণিত। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যে গণিত বই দিয়েছে, সেই গণিত বইয়ের দেখে নাও 39 পাতাতে অঙ্ক রয়েছে কোষে দেখে 1.5। এই কোষে দেখে 1.5-এ কিছু জ্যামিতিক ধারণা রয়েছে, জ্যামিতিক পরিমাপ দেখে নাও দেওয়া রয়েছে 1.5-এ জ্যামিতিক পরিমাপ। আমরা জ্যামিতিক ধারণা আমরা করব, কারণ এর উপরে নির্ভর করে তোমাদের পরবর্তীকালে সম্পাদ্য আসবে এবং উপপাদ্য হবে। এই জন্য জ্যামিতিক ধারণা দিয়েছে 5.1-এ কোষে দেখি। চলো আমরা এই অঙ্কগুলো করার আগে আমি তোমাদের বলছি, যারা চ্যানেলে নতুন তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং বসে থেকে বাড়িতে ঘরে বসে সমস্ত অঙ্ক ভালো করে শিখে যাও, একবারে গ্যারেন্টি সহকারে শিখবে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলছি এবং আমি দায়িত্ব নিচ্ছি যে তোমরা অবশ্যই তোমাদেরকে অঙ্ক শিখিয়ে ছাড়বো। চ্যানেলটাকে শুধু সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে রাখো, কারণ আমি যখন তোমাদের গণিতের ভিডিও আমি লোড করে দেবো তোমাদের কাছে যথাসময়ে পৌঁছে যাবে এবং তোমরা সময় মতো করে সেগুলো খুলে খাতা কলম নিয়ে প্র্যাকটিস করে নেবে। অবশ্যই তোমরা ফার্স্ট সামেটিভ পরীক্ষাতে 10-এর 10, সেকেন্ড সামেটিভ পরীক্ষাতে 20-এর 20 এবং শেষ সামেটিভ পরীক্ষায় 50-এর 50 অবশ্যই পাবে। চলো আমরা অঙ্কে প্রবেশ করছি। দেখে নাও একের দাগের অঙ্ক কী রয়েছে, দেখে নাও কোণগুলি ঠিক ঠিক ঘরে লেখার চেষ্টা করি। দেখো কোণ রয়েছে 12 ডিগ্রি, 22 ডিগ্রি, 22.5 ডিগ্রি, 180 ডিগ্রি, 179 ডিগ্রি, 100 ডিগ্রি, 39 ডিগ্রি, কতগুলো কোণ রয়েছে। এই কোণগুলোকে আমরা এই 4টা ঘর রয়েছে, কি রয়েছে, সূক্ষ্মকোণ, সমকোণ, সরল কোণ, স্থূল কোণ। আমরা এই ঘরে বসাবো। একটু আগে বলে দিই, সূক্ষ্মকোণ কাকে বলে, সমকোণ কাকে বলে, সরল কোণ কাকে বলে, স্থূল কোণ কাকে বলে, তবেই তোমরা বসাতে পারবে, না হলে পারবে না। তো দেখে নাও সূক্ষ্মকোণ কাকে বলে। প্রথমে দেখো সমকোণে চলে যাচ্ছি, সমকোণের পরে তারপরে আমরা সূক্ষ্মকোণ আর স্থূলকোণ ধরতে পারবো। সমকোণ যে কোণের পরিমাপ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। তাহলে যে কোণের পরিমাপ কত হবে, 90 ডিগ্রি হবে। দেখে নাও লিখছি 90 ডিগ্রি, দেখে নাও 90 ডিগ্রি লিখছি। তাহলে 90 ডিগ্রি হলে কি হবে, সমকোণ হবে। তাহলে সমকোণ হলো 90 ডিগ্রি। এবারে সূক্ষ্মকোণ, সূক্ষ্ম মানে ছোট। তাহলে যে কোণের পরিমাপ মানে মান 90 ডিগ্রির থেকে ছোট হবে, তার মানে কত, 89 ডিগ্রি হতে পারে, 88 ডিগ্রি হতে পারে, 70 ডিগ্রি হতে পারে, 30 ডিগ্রি হতে পারে, মানে 90-এর থেকে, এই 90-এর থেকে কম হবে। দেখো 30 লিখতে পারি, 35 লিখতে পারি, 40 লিখতে পারি, 79, দেখো 79 লিখতে পারি, 89ও লিখতে পারি। দেখো এটা 89টা 90-এর থেকে ছোট। তাহলে যে কোণের পরিমাপ 90 ডিগ্রি বা 90 ডিগ্রিকে সমকোণ বলা হয়। 90 ডিগ্রি বা এক সমকোণের থেকে ছোট কোণগুলোকে বলবো সূক্ষ্মকোণ। আর স্থূলকোণ কাকে বলবো, দেখে নাও যে কোণের পরিমাপ 90 ডিগ্রির থেকে বেশি, দেখে নাও 90 ডিগ্রির থেকে বেশি আর 180 ডিগ্রির থেকে কম। 90 ডিগ্রির থেকে বেশি হবে, 180 ডিগ্রির থেকে কম হবে, তাকে বলবো স্থূলকোণ। তাহলে এর মধ্যে হবে, দেখো 90 ডিগ্রির বেশি কি 91 ডিগ্রি লিখতে পারি, 100 ডিগ্রি লিখতে পারি, 150 ডিগ্রি লিখতে পারি, 100 দেখো 79 ডিগ্রি লিখতে পারি, কারণ 180 ডিগ্রির মধ্যে। তাহলে এইগুলো হবে স্থূলকোণ। এইবার দেখো সরল কোণ কাকে বলবো, যে কোণের পরিমাপ 180 ডিগ্রি। দেখো এইরকম যদি আমরা টানি, এদিকে হবে 90 ডিগ্রি, এদিকে হবে 90 ডিগ্রি, তাহলে 90 90 180। তাহলে যে কোণের পরিমাপ 180 ডিগ্রি তাকে বলবো সরল কোণ। ওটা একটাই কোণ সরল কোণ, সেটা হচ্ছে 180 ডিগ্রি। এর থেকে কম হলে কি হয়ে যাবে, স্থূলকোণ। সরল কোণের ছোট হয়ে যাবে, স্থূলকোণ হয়ে যাবে। সেটা 90 ডিগ্রির উপরে হলে, আর 90 ডিগ্রি নিচে হয়ে গেলে কি হয়ে যাবে, সূক্ষ্মকোণ হয়ে যাবে। এইটা আমরা জানবো। এইবারে চলো আমরা বসিয়ে নিচ্ছি। দেখে নাও এইবারে কোণটা কোথায় বসাবো, দেখে নাও 12 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির থেকে ছোট, তাহলে কি হবে, সূক্ষ্মকোণ। তাহলে আমরা এই ঘরে লিখবো 12 ডিগ্রি, কমা 22.5 ডিগ্রি মানে 22.5 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে এইটাই বসাবো সূক্ষ্মকোণে, 22.5 ডিগ্রি লিখে দেবে। এরপরে কি 180 ডিগ্রি, আমি বললাম 180 ডিগ্রি কোথায়, সরল কোণ, তাহলে এই ঘরে বসাবো, শুধু এইটাই বসবে। সরল কোণে একটাই মান বসে, 180 ডিগ্রি। এরপর দেখো 179 ডিগ্রি, 179 মানে কি, 180 থেকে ছোট, তাহলে কি হবে,
90 থেকে বড়, 180 থেকে ছোট, তাহলে 179 ডিগ্রি কী হবে? স্থূলকোণ। 189 ডিগ্রি। এরপর দেখো 100 ডিগ্রি, তাহলে কী হলো? 90 ডিগ্রি থেকে বড়, 180 থেকে ছোট, তাহলে স্থূলকোণ। 100 ডিগ্রি। 39 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে সূক্ষ্মকোণ। এখানে লিখলাম 90 ডিগ্রি। দেখো 69 ডিগ্রি, না আমরা এই যে 90 ডিগ্রি ভুল করে দিয়েছি, সূক্ষ্মকোণ হবে না, 90 ডিগ্রি হবে সমকোণ, কারণ সমকোণ হচ্ছে 90 ডিগ্রির মান, ভুল করে এক্ষুনি বসিয়ে দিচ্ছিলাম। 90 ডিগ্রি সমকোণ। সূক্ষ্মকোণ হবে 90 ডিগ্রির থেকে ছোট, সমকোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 69 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে 69 ডিগ্রি কী হবে? সূক্ষ্মকোণ। তাহলে এখানে বসলাম 69 ডিগ্রি। দেখো 91 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে বড় আর 180 ডিগ্রি থেকে ছোট, তাহলে স্থূলকোণ। তাহলে এই ঘরে বসিয়ে দিলাম 91 ডিগ্রি। এই হয়ে গেল। তাহলে এইবারে দেখো 2 দাগের প্রশ্ন কি বলেছে। 2 দাগে বলেছে সরল কোণ সমান 2 ইন্টু ড্যাশ, তাই সরল কোণ। 2 ইন্টু, দেখো এইখানে আমরা লিখতে পারি 90 ডিগ্রি। 90 ডিগ্রি লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি 90 না লিখে লিখতে পারি 90 ডিগ্রিটা কি? সমকোণ। তাহলে সমকোণ। তাহলে 2 ইন্টু সমকোণ, তাই সরল কোণ। কারণ দেখো, বা 2 ইন্টু 90 ডিগ্রি, তাহলে কত হবে? 90-এর সঙ্গে 2 গুণ করলে 180 ডিগ্রি। আর দেখো বলেছি সরল কোণ 180 ডিগ্রি, তাই সরল কোণ। তাহলে সরল কোণ সমান 2 ইন্টু 90 ডিগ্রি লিখবে, অথবা সমকোণ লিখবে, তারপরে তাই সরল কোণ। সমকোণের দ্বিগুণ, সমকোণের দ্বিগুণ মানে সমকোণ 90 ডিগ্রি, দ্বিগুণ 2 দিয়ে গুণ করো, করলে কত হবে? 9 দুগুণ 18, 180 ডিগ্রি। দেখো তাই সরল কোণ, 180 ডিগ্রি সরল কোণ বলা হয়। এরপরে দেখে নাও 3 দাগে। 3 দাগে কি বলেছে? দেখো নিচের কোন কোন দৈর্ঘ্যের রেখাংশগুলি দ্বারা ত্রিভুজ অঙ্কন করা যায় দেখি। এর দাগে দিয়েছে 2 সেমি, 3 সেমি ও 4 সেমি। বির দাগে দিয়েছে, আর সির দাগে দিয়েছে। ডির দাগে নিজে বসাবে, নিজে বসিয়ে নেবে। এইটা বসিয়ে নেবে, এটা নিজের থেকে আমি বলে দিলেই করে নিবে। তোমরা দেখে নাও, আমি বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝে নাও। নিচের কোন কোন দৈর্ঘ্যের রেখাংশগুলি দ্বারা ত্রিভুজ তৈরি করা যায়। ত্রিভুজ মানে যে যে 3টি বাহু থাকবে। দেখে নাও, যে সমতলিক চিত্রে 3টি বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু। তাহলে 3টি বাহু দ্বারা, ভুজ মানে বাহু, 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে ত্রিভুজ বলে, এটা জেনে রাখো। তাহলে এই রকম একটা গঠন করতে হবে। কখন আমরা গঠন করতে পারবো দেখে নাও। এই যে বলেছে দেখো, এর দাগে 2, 3 ও 4 সেমি। তোমাদের এটা জেনে রাখতে হবে, 7-এ পড়বে, 8-এও আছে। ত্রিভুজ আঁকা সম্ভব কিনা, তৈরি করা যায় কিনা, কি করে জানবো? দেখে নাও, দেখো 2 সেমি একটা বাহু আছে, 3 সেমি একটা আছে, 4 সেমি আছে। তাহলে আমি লিখছি, দেখো 2 সেমি, 3 সেমি, 4 সেমি। তাহলে এর মধ্যে বড় কোনটা? 4। এই বড়টাকে বাদ দিয়ে অপর দুটি বাহু, দেখো 2 আর 3, এই দুটো যোগ করো, তাহলে 2 যুক্ত 3 সমান কত হবে? 5। এইবার কি বলছি দেখো, বড় বাহুটা বাদ দিয়ে অপর দুটি যে বাহু, তার যোগফল যদি ওই বড় বাহুর থেকে বেশি হয়, তবে ত্রিভুজ আঁকা সম্ভব। আবার বলছি, বড় বাহুটি বাদ দিয়ে অপর যে দুটি বাহু, তার যোগফল যদি বড় বাহুর থেকে, এই যে 4 সেমি বড় বাহু ছিল, এর থেকে যদি বেশি হয়, তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব। আর যদি এই বড় বাহুর থেকে যোগফল সমান অথবা ছোট হয়, তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। যদি দেখো 2 আর একটা 2 থাকতো, আর একটা থাকতো 4, তাহলে 2 2 যোগ করলে কত হতো? 2 আর যুক্ত 2 সমান 4 হতো, আর বড় বাহুটা 4, তাহলে সমান হয়েছে, তাহলে কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব হতো না। বা 4-এর থেকে যদি ছোট হতো, তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তাহলে এইবারে চলো দেখে নিই। দেখো 2-এ এ বলেছে 2 সেমি, 3 সেমি ও 4 সেমি। তাহলে এক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব কিনা দেখে নাও। 4, এটা হচ্ছে বড় হচ্ছে 4 সেমি, তাহলে বাদ দিয়ে দাও। ওইটা বাদ দিয়ে দেখো এই অন্য দুটো যোগ করো, 3 আর 2 যোগ করলে কত হবে? 5। দেখো 4-এর থেকে 5 বড় হচ্ছে, এক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব। তাহলে এর ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব। বিটটা দেখে নাও, 4, 3 সেমি, 7 সেমি। তাহলে বড় বাহুটি কি? 7 সেমি। তাহলে এক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব কিনা, কি করব? দেখো দুটো যোগ করো, 7 সেমি বড় বাহুটাকে বাদ দিয়ে দাও। দেখো 4 আর 3 যোগ করলে কত হবে? 7 হবে। তাহলে 7 সমান 7, দেখো 7 সেমি সমান হয়েছে, তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। বিটটা ত্রিভুজ আঁকা সম্ভব নয়। সিটটা দেখে নাও, 1 সেমি, 3 সেমি, 2 সেমি।
তাহলে বড় বাহু কোনটি? 3 সেমি। তাহলে 3 সেমিকে বাদ দাও, দিয়ে অন্য দুটো যোগ করো, তাহলে 1 সেমি আর 2 সেমি। দুটোকে যোগ করলে কত হবে? 3 সেমি হবে। 1 আর 2 3, তাহলে দেখো 3 সেমি আর এই বড় বাহুটা 3 সেমি, তাহলে দুটো কি হচ্ছে? সমান হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। এইবারে দেখো ডিটটা বলছি। ডিটটা আমি একটা 7 সেমি নিলাম, একটা দেখো 5 সেমি নিলাম, আর একটা আমি 10 সেমি নিলাম। তোমরা নিজে নিজে বসিয়ে নেবে। এবার আমি যে ট্রিপস দিলাম সেই ট্রিপসে করো। কি বলেছে? বড় বাহুটি 10 সেমি, তাহলে অন্য দুটি বাহু যোগ করে দাও। 10 বড় সেমি, বড় বাহুটাকে বাদ দিয়ে 7 আর 5 যোগ করলে কত হবে? 12। দেখো 10-এর থেকে 12 কি হচ্ছে? বড় হয়ে যাচ্ছে। তাহলে বলেছি বড় বাহুর থেকে অপর দুটি বাহুর যোগফল যদি বেশি হয় তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব। তাহলে আমি যেটা বসালাম, তাহলে ডিটটা ত্রিভুজ আঁকা সম্ভব। চলো এইবারে আমরা ত্রিভুজ আঁকতে পারি কিনা দেখে নিই। চলো দেখো কোনটা কোনটা ত্রিভুজ আঁকা সম্ভব বলেছি। একটা 2, 3 ও 4, তাহলে 2 আর 3 যোগ করলে 5 হচ্ছে, আর 4, তাহলে 4-এর থেকে বড় বাহুটা 4-এর থেকে 5 বেশি হচ্ছে, তাহলে 2 আর 3 5 বেশি হচ্ছে, তাহলে এইটা ত্রিভুজ আঁকা সম্ভব। দেখো আমরা কীরকম ত্রিভুজ আঁকবো দেখে নেই। চলো, এটা হচ্ছে 3-এর এ, তাহলে আমি নাম দিচ্ছি 3-এর এ। তাহলে 3-এর এ নাম দিয়ে দিলাম 3-এর এ। দেখো 3-এর এ, তাহলে প্রথমে কি বলেছে? 2 সেমি, 3 সেমি ও 4 সেমি। দেখে নাও, স্কেল নিয়েছি, দেখো স্কেল আর পেন্সিল, আর কি নেব? আর নিচ্ছি পেন্সিল কম্পাস। এই পেন্সিল কম্পাস নেবে। এগুলো আঁকা শিখে নাও, জ্যামিতিতে প্রচুরভাবে লাগবে, খুব ভালোভাবে। দেখে নাও, এইরকম বসে আমি আগে বাহু নিচ্ছি। আগে কি বলেছে? 2 সেমি। দেখো 2 সেমি বাহু, এই স্কেল বসিয়েছি। দেখে নাও এইখানে 0, দেখেছ? এখানে 0, তারপরে 1 আর 2, তাহলে আমি এইখান থেকে এইখানে দাগ দিয়ে এইরকম একটা বাহু টেনে দিলাম। এটা কত হলো? 2 সেমি। তাহলে আমি লিখছি 2 সেমি। এরপরে বলেছে 3 সেমি। দেখে নাও, আবার ওই রকম করে বসিয়ে এইখানে 0-তে দাগ দিলাম, 1 2 3, এখানে দাগ দিলাম, দিয়ে দেখো এইরকম টেনে দিলাম। তাহলে এটা কি হলো? 3 সেমি। এরপর একটা বলেছে 4 সেমি, তাহলে 4 সেমি নিচ্ছি। দেখে নাও, হ্যাঁ 4 সেমি নিচ্ছি। 1 2 3 4 এখানে নিলাম, তাহলে এই টেনে দিলাম। তাহলে এটা হলো কত? 4 সেমি। তোমরা স্কেল দিয়ে টানবে। এইবারে দেখো ত্রিভুজ আঁকা যায় কিনা দেখো। এইদিকে বসাচ্ছি। দেখো কি করবে? তোমরা একটা রেখা টেনে দাও। টেনে দিলে, দেওয়ার পরে এই জায়গাতে একটা বিন্দু দিয়ে দাও। বিন্দু দিয়ে দিলে পেন্সিল কম্পাস নাও। পেন্সিল কম্পাসে পেন্সিল লাগাবে, যে পেন্সিলটা, এই পেন্সিলটা কম্পাসের থেকে ছোট হওয়া চাই। বড় হলে যখন এরকম ঘোরাতে যাবে তোমাদের হাতে লেগে যাবে। মনে রেখো, হাতে যে পেন্সিলটা নেবে এটা কিন্তু বড় পেন্সিল নেবে, হাতের থেকে এইরকম বেরিয়ে যেন থাকে। আর যেটা পেন্সিল কম্পাসে লাগাবে এটা কিন্তু পেন্সিল কম্পাসের থেকে ছোট হওয়া চাই, অবশ্যই ছোট হবে। এইবারে চলো একটা জিনিস শিখিয়ে দেখি। যখন তোমরা ত্রিভুজ আঁকবে, এই যে নিচের যে রেখাটা টেনেছে এইটা সবসময় বড় হবে। তাহলে এই 3টি বাহুর মধ্যে বড় বাহু কোনটি? এই 4 সেমি। তাহলে 4 সেমি নিচে করব। দেখে নাও, পেন্সিল কম্পাস নিলাম, নিয়ে দেখো এরকম মাপ নিচ্ছি। তোমরা মাপ নিতে গেলে কি করবে? দেখো এইরকম একটা ফুটকি দেবে, আর এই শেষে একটা ফুটকি দেবে, দিয়ে দেখো কি করছি। এই দেখো, দেখো মাপ নিয়েছি। নেওয়ার পরে এই বিন্দু থেকে বসিয়ে কাটবো। দেখো ওই যে মাপটা নিয়েছি, নিয়ে দেখো এই বসালাম, বসিয়ে দেখো এই কেটে দিয়েছি। তাহলে এইখানে একটা কেটে দিয়েছি, এখানে একটা ফুটকি দিয়ে দাও। এইবারে দেখো যে ত্রিভুজ আঁকবে, বাম দিকের এই জায়গাটাতে তোমরা ছোট বাহুটা নেবে। ছোট বাহু কত? 2। তাহলে এই দিকে নেব 2, আর যেটা সব থেকে ছোটোর থেকে যেটা মাঝারি হবে সেইটা নেব ডান দিকে, এই দিকে। আর বড় যেটা সেটা নেব নিচে। নিচেটা কেটে নিয়েছি, এরপরে ছোটোটা নেব। দেখো ছোটোটার মাপ নিচ্ছি। দেখো ছোটো মাপ নিয়েছি, নিয়ে দেখো এইখানে বসালাম। দেখো বসিয়েছি, বসিয়ে দেখো এই রকম মাথায় ধরে আমি এই কেটে দিলাম। দেখো কাটছি, এইখানে বসিয়ে এই কেটে দিলাম। হয়েছে, কেটেছে। এইবারে দেখো এই মাঝেরটাকে নিয়ে, মিডিয়াম যেটা, ওটাকে মাপ নিলাম। নিয়ে দেখো ডান দিকের যে এই কাটা অংশটা এখানে বসালাম। দেখো কেটেছে, এই কেটে দিলাম। দিয়ে এই যে দুটো এখানে কি হলো? একটা আমি বিন্দু দিয়ে দিলাম। দিয়ে দেখো ওই বিন্দু যোগ করছি কীরকম দেখো না, এই আর এই বিন্দু যোগ করে দাও। তাহলে যোগ হয়ে গেল। আবার দেখো এই ধারের বিন্দু যোগ করে দিই, এইটা
আর এই বিন্দু, দেখো তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব হয়ে গেল। নাম দিয়ে দাও ত্রিভুজের এ বি সি। এইবারে দেখো দ্বিতীয়টা ত্রিভুজ আঁকা সম্ভব কিনা তোমরা আমি দেখালেই বুঝতে পারবে। দেখে নাও 4, 3, 7 সেমি ত্রিভুজ আঁকা সম্ভব কিনা চলো দেখি, তাহলে বুঝতে পেরে যাবে। 4, 3, 7 সেমি। তাহলে আমি দেখো স্কেলের সাহায্যে নিচ্ছি, দেখো স্কেল নিয়ে আমি মাপ নিলাম। এটা হচ্ছে বিদ দাগের অঙ্ক। বিদ দাগে দেখো দাগ নিচ্ছি, দাগ নিয়ে কি নেব, প্রথমে বলেছে কত সেমি না, প্রথমে বলেছে 4 সেমি, 3 সেমি, 7 সেমি। দেখো 4, তাহলে এইখান থেকে 4 মানে 1 2 3 4 এখানে নিলাম। দেখো 4 সেমি, তাহলে 4 সেমি আমি নাম দিয়ে দিলাম। এরপর দেখো 3 সেমি, দেখো এই ফুটকি 1 1 2 3 এখান পর্যন্ত নিলাম, এই হয়ে গেল 3 সেমি, 3 সেমি। আর দেখো 7 সেমি, তাহলে কি হলো, এখান থেকে 1 2 3 4 5 6 7, এই 7-এর এইখানে এই, তাহলে এটা হলো 7 সেমি। এইবারে ত্রিভুজ আঁকবো। দেখো 4 আর 3 আমি বলেছি ত্রিভুজ আঁকা সম্ভব কি না, তাহলে বড় বাহুটা কত 7, অন্য দুটি বাহু 7 বাদ দিয়ে অন্য দুটি বাহু যোগ করো, 4 আর 3 যোগ করলে কত হবে, 4 যুক্ত 3 সমান কত হবে, 7 হবে। তাহলে 7 7-এর সমান হয়ে গেছে। এক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। আঁকছি, চলো পারছি কিনা দেখে নিচ্ছি। তাহলে আমি ত্রিভুজে কি বলেছিলাম, আমি নিচে একটা নিজেদের মতো করে একটা বাহু নিয়ে নেব। দেখে নাও আমি টেনে নিলাম বাহু, এর মধ্যে প্রথম ঘরে বিন্দু দিলাম। এরপরে কি বলেছিলাম, বড় বাহুটাকে মাপ নেব। বড় বাহুটা দেখো, বড় বাহুটার মাপ নিলাম, একবারে সুন্দর করে মাপ নিয়ে নিচ্ছি। নিয়ে দেখো এখান থেকে বসিয়ে এই কেটে নিয়েছি। তাহলে কি হলো, এইখানে কেটে নিলাম, এইখানে কেটে নিলাম। এইবারে বলেছি ছোট বাহু যেটা, দেখো এই ছোট বাহু কত 3 সেমি, 3 সেমিটা বলেছি বাম দিকে করতে হবে। দেখো বাম দিকে 3 সেমি বাহুর মাপ নিলাম, এই দেখো নিয়েছি। দেখো এইখানে বসিয়ে আমি কেটে দিয়েছি, দেখে নাও কাটা হয়ে গেছে। এইবারে 4 সেমি যেটা, দেখো এই এই করেছি, 4 সেমিকে এইখানে বসে এই দেখো কাটছে, কাটছে না। তাহলে কাটবে যেখানে, দেখো দুটোকে ছেদ করছে না, তাহলে দুটোকে ছেদ করবে না। কারণ আমি যদি আরও একটু বাড়িয়ে দিই, দেখে নাও এইটাকে যদি এরকম করি, এইরকম করি, দেখো এখানে, আর এইটা ছিল কত 3 সেমি ছিল, এই যে এটা 3 সেমি, যদি আমরা এটা করি, এ দেখেছ, তাহলে দেখেছ কোনো ত্রিভুজ কীরকম আঁকবো, তাহলে কোনো এরকম তো আমরা আঁকতাম। ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তাহলে কেন সম্ভব নয় বুঝতে পেরেছো তো? তাহলে ত্রিভুজ আঁকা তখনই সম্ভব হবে বড় বাহুটাকে বাদ দিয়ে অপর দুটি বাহুর যোগফল করলে যদি বড় বাহুর থেকে বেশি হয়, যোগফলটা যদি বেশি হয় তবে ত্রিভুজ আঁকা সম্ভব। এইবারে চলো দেখে নাও। এইবারে দেখো ত্রিশির দাগেরটা, তাহলে কি হবে, আমি বলেছি 1 3 2, তাহলে বড় বাহু কি 3, 3 বাদ দিয়ে দাও, অন্য দুটি বাহু যোগ করো, 1 আর 2 যোগ করলে কত হবে 3, তাহলে 3-এর সঙ্গে সমান হয়ে গেছে। তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। সিটটাও সম্ভব হবে না, বিটটাও সম্ভব হবে না, এরটা সম্ভব হয়েছে দেখিয়েছি। এবারে চলো ডিটটা সম্ভব কিনা দেখে নিই। তাহলে 7 5 10 তোমরা নিজে বসাবে। তাহলে দেখো 10 হচ্ছে বড় বাহু, তাহলে 10 বাদ দিয়ে দাও, তাহলে 7 আর 5 যোগ করো, 7 আর 5 যোগ করলে কত হবে, 7 8 9 10 11 12, তাহলে 12 হলো। 12 দেখো 10-এর থেকে কি হচ্ছে, বেশি হচ্ছে, ত্রিভুজ আঁকা সম্ভব। চলো আমরা আঁকবো 7 5 10, দেখে নাও 7 5 10। তাহলে এটা হচ্ছে কত, ডির দাগের অঙ্ক। আমি ডির দাগে দেখাচ্ছি। তাহলে দেখো কত 7 5 10, তাহলে প্রথমে 7 সেমি নেব, তাহলে দেখে নাও বসিয়েছি। দেখো এখান থেকে 1 2 3 4 5 6 7, দেখো 7 নিলাম, তাহলে এটা হলো 7 সেমি। এরপরে 5 সেমি নেব, এই দেখো 0 1 2 3 4, এই 5-এর এই এখানে হলো, এটা হলো 5 সেমি। দেখো 5 সেমি। আর বড়টা কত নিয়েছিলাম, 10 সেমি, তাহলে দেখে নাও 10 সেমি নিচ্ছি, এই দেখে নাও, এই হলো 0 1 2 3 4 5 6 7 8 9 10, 10-এর এইখানে। তাহলে এইখানে নিলে আমি এখান থেকে এই টেনে দিলাম, তাহলে এটা হলো 10 সেমি।
এইবারে ত্রিভুজ আঁকা সম্ভব কিনা, চলো আমি বলেছি ত্রিভুজ আঁকা সম্ভব, তাহলে আঁকবো, দেখে নাও। এই এখানে আমি বসিয়ে একটা প্রথমে বাহু নিচ্ছি, দেখে নাও, একটা বড় বাহু টেনে নিলাম। দেখো প্রথম দিকে এইরকম একটা আমরা বিন্দু দিয়ে দিলাম। এইবারে কি বলেছি যে এইটাকে কাটবো, এটা কি হবে, বড় বাহু, তাহলে দেখো 10 সেমির সমান নিচ্ছি, দেখে নাও, এই যে এইখান থেকে এই দেখে নাও 10 সেমি মাপ নিলাম। তাহলে 10 নিয়ে আমরা এই বাম দিকে বসাচ্ছি, এই দেখো বাম দিকে বসিয়েছি, বসিয়ে দেখো কাটছি 10, তাহলে কেটে গেল। তাহলে কোথায় কাটলো, এইখানে কাটলো। তাহলে এইবারে কি করব, ছোট বাহুটা এইটা, তাহলে এই ছোট বাহুটার মাপ নিয়ে বাম দিকে কাটবো। দেখো ছোট বাহুর মাপ নিলাম, ছোট বাহুর মাপ নিয়ে দেখো এই দিকে বসিয়ে এই কেটে দিলাম, কেটে গেল। এবারে বড় মিডিয়াম যেটা মাঝারি যে বাহুটা যেটা 7 সেমি, এইটা মাপ নিলাম, নিয়ে এটাকে কি করব, ডান দিকে বসাবো। দেখো দেখো কাটবে, এই কেটে গেছে। তাহলে ছেদ করলো কোথায়, এই বিন্দুতে ছেদ করলো, তাহলে ওইখানে এই দিকে যোগ করে দিচ্ছি। দেখো এই হয়ে গেল। তাহলে এইখানে বসিয়ে এই হয়ে গেল। তাহলে ত্রিভুজের নাম দিয়ে দাও, এটা হলো ABC ত্রিভুজ। তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব হয়েছে। তোমরা ত্রিভুজ আঁকা কিন্তু শিখে গেলে, 7-এ প্রথম থেকেই ত্রিভুজ আঁকা থাকবে শেষ পর্যন্ত ম্যাক্সিমাম। এই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে ত্রিভুজ আঁকতে হয়, ভালো করে এঁকে নাও। এরপরে কোন অঙ্কন দেখানো হবে তোমাদের, দেখে নাও। এর পরের অঙ্ক কি রয়েছে, পরের অঙ্ক রয়েছে দেখো 4-এ সূক্ষ্মকোণী ও স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে, লিখিও ছবি এঁকে চাঁদার সাহায্যে কোণগুলি মাপবি। দেখো সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের 3টি কোণ, মানে ত্রিভুজ বলেছে যে ত্রিভুজের 3টি কোণই সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রি থেকে ছোট, তাকে বলবো সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে একটা আঁকবো, চলো এঁকে নিচ্ছি, দেখে নাও। এটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, আমরা এটা এইরকম এঁকে দেবে, এইরকম করে কীরকম আঁকবে, দেখে নাও। একটা সরল রেখা এরকম নেবে, এটা হচ্ছে তোমার 4-এর দাগের অঙ্ক, 4-এর দাগ। তাহলে এইরকম নিলে, নেওয়ার পরে তুমি এইরকম আঁকলে, আঁকার পরে দেখো এইখানে একটা বিন্দু নাও, নিয়ে তোমরা এই করে দিলে, হ্যাঁ, তাহলে নাম দিয়ে দাও CDE বা ABC বা XYZ, তোমরা ইচ্ছা মতো নাম দেবে। এটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, কারণ এই কোণটাও 90 ডিগ্রির থেকে ছোট, এই কোণটাও 90 ডিগ্রির থেকে ছোট, এই কোণটাও 90 ডিগ্রির থেকে ছোট। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজের সংজ্ঞা বা ডেফিনেশন কি, না যে ত্রিভুজের 3টি কোণের পরিমাণ, দেখো এইটা প্রত্যেকটি কোণের মান হচ্ছে 90 ডিগ্রির থেকে ছোট, তাকে বলা হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে এঁকে দিলাম। এইবারে চাঁদার সাহায্যে কোণগুলি মাপতে হবে। চাঁদা বা ইংরেজিতে বলে প্রোটেক্টর, দেখো এটা আমি হাতে নিয়েছি, চাঁদা বা প্রোটেক্টর। কোন মাপ করলে কীরকম মাপ করবে দেখে নাও। এই দেখো একটা সরলরেখা গেছে, এটা বুঝে নাও, একটা সরলরেখা গেছে, দেখো ওই উপর থেকে দেখো 90 ডিগ্রি সোজা একটা এসেছে, এই এখানে এসেছে। তাহলে এই সরলরেখার উপর থেকে যেটা এসেছে দেখো এই বিন্দুতে ছেদ করেছে, এইখানে ছেদ করেছে, যুক্ত হয়েছে। তাহলে ওইটা এই বিন্দুতে বসাবো, এইটা, আর এই যে সরলরেখাটা চলে গেছে এটা এই রেখার উপরে বসাবো। দেখো বসাচ্ছি, দেখো এই যেটা এসেছে এইটা, আর এইটা এসেছে এইখানে, এইটা দেখো এই মাঝে, এইখানে বসিয়ে দিচ্ছি, এই বসিয়ে দিলাম। আর এই সরল রেখার উপরে দেখো এই যেটা রেখাটা গেছে ওই রেখাটা সেই নিচের রেখার উপরে সোজা করে বসাবো। এইবার দেখো কোণ, দেখো এইখানে এইগুলো হচ্ছে কোণের মান, দেখো 0, 10, 20, 30, 40, দেখো এই সোজা গেছে, এই সোজা দেখো 40। তাহলে 40 মানে কি 90 কোথায় হয়, দেখো এইখানে। তাহলে এর থেকে এই কোণটা হচ্ছে এইটুকু মানে 40 ডিগ্রি, তাহলে কি সূক্ষ্মকোণ। আবার উল্টো এইদিকে যদি কোণটা করো ঠিক একইরকমভাবে বসিয়ে নাও, এটা আর এটা, তা দেখো এই বসিয়ে নিলাম। তাহলে দেখো এই ধার থেকে মাপবো, তাহলে এই ধার থেকে করলে কত হবে, দেখো 0, 10, 20, 30, 40, দেখো এই যে এই সোজা মানে 40-এর থেকেও ছোট, এই যে রেখাটা গেছে, দেখো এই রেখাটা, তাহলে এটাও সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রির থেকে ছোট, তাহলে হয়ে গেল। এরপরে দেখো স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রির থেকে বড় হবে আর 180 ডিগ্রির থেকে ছোট হবে, তাকে বলা হবে স্থূলকোণী ত্রিভুজ। তাহলে স্থূলকোণী ত্রিভুজ আঁকবো, দেখে নাও। স্থূলকোণী ত্রিভুজ আঁকবো কীরকম দেখো, এই একটা আমি বাহু নিলাম, এইটা এই সোজা করে যদি টানা হতো, এই সোজা করে টানা হলে এইটা 90 ডিগ্রি হতো,
তখন একে আমরা বলতাম সমকোণী ত্রিভুজ। কিন্তু যখন এই দেখো ডান দিকে না বাঁকিয়ে এটা যদি বাম দিকে বাঁকিয়ে দিই, এই দিকে দেখেছ, এই দিকে হলে এটা 90 ডিগ্রি থেকে বড় হয়ে যাবে। তারপর এই কোণটা যোগ করে দাও, দেখো এই আমি যোগ করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এই কোণটার মান কত হলো? 90 ডিগ্রির থেকে বেশি হলো। তাহলে তোমরা লিখবে কি না, যে ত্রিভুজের একটি কোণ, দেখো একটি কোণ 90 ডিগ্রির থেকে বেশি আর 180 ডিগ্রির থেকে ছোট। ত্রিভুজের 3 কোণের সমষ্টি জেনে নাও, ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে একটা কোণ যদি 90 ডিগ্রি থেকে বেশি হয়, সে নিশ্চয়ই 180 ডিগ্রি হবে না। 180 ডিগ্রি হলে সরল লেখা হয়ে যাবে, ত্রিভুজ হবে না। তাহলে স্থূলকোণী ত্রিভুজের ডেফিনেশনটা এইরকম লিখবে, যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রির থেকে বেশি, সেই ত্রিভুজকে বলা হবে স্থূলকোণী ত্রিভুজ। এইরকম এঁকে দেবে, দিয়ে নাম দিয়ে দেবে এ বি সি, আর এখানে লিখে দেবে স্থূলকোণী। দেখো স্থূলকোণী ত্রিভুজ, এটা লিখে দিলে। আর উপরেরটা লিখবে তোমরা সূক্ষ্মকোণী, তোমরা লিখবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। কোণী ত্রিভুজ, এই স্থূলকোণী আর সূক্ষ্মকোণী ত্রিভুজ। এরপরে চলো দেখে নাও 5 কি বলেছে। 5 বলেছে পাশের বর্গক্ষেত্রাকার চিত্রের পরিসীমা মাপি। দেখো একটা পাশে একটা বর্গক্ষেত্র দেওয়া আছে। বর্গক্ষেত্র কাকে বলবো? আগে তো আমরা সংজ্ঞাটা জানি, ডেফিনেশন কাকে বর্গক্ষেত্র বলে। যে আয়তক্ষেত্রের, মানে আয়তক্ষেত্র কি মানে 4টা বাহু থাকবে, বা যে সমতলিক চিত্রের 4টি বাহু, প্রত্যেকটি বাহু হচ্ছে পরস্পরের সঙ্গে সমান। দেখো এই বাহুটাও সমান, এই বাহুটাও সমান, এই বাহুটাও সমান, এই বাহুটাও সমান, এবং প্রত্যেকটা কোণ দেখো, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। তাকে বলবো আমরা বর্গক্ষেত্র। তাহলে এর পরিসীমা বের করব। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র রয়েছে, ভালো করে জেনে নাও, 5এও শেখানো হয়েছে, 6-এ এসেছো। বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে, সূত্র হচ্ছে 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে লিখছি দেখো, তাহলে এটা কত দাগের অঙ্ক? 5-এর দাগের অঙ্ক, 5-এর দাগের অঙ্ক। তাহলে বর্গক্ষেত্রের এরকম লিখবো, বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে সমান 4 গুণিতক একটি বাহু কত দেওয়া আছে দেখে নাও, দেখে নাও একটি বাহু দেওয়া হয়েছে 4 সেমি। তাহলে একটি বাহু লিখবো 4, তাহলে এককটা লিখবো সেমি। তাহলে সমান কত গুণ করে দেওয়া, 4-4 16 সেমি। তাহলে পাশের বর্গক্ষেত্রের পরিসীমা কত? এর পরিসীমা হবে 16 সেমি। এইবার দেখে নাও 6, পাশের বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস সমান। দেখো এই যে বৃত্তাকার ক্ষেত্রে, দেখো এইটা বৃত্তাকার আছে, এই যে বৃত্তাকার, তাহলে এটা বর্গক্ষেত্র ছিল, তার ভিতরে সব থেকে বড় একটা বৃত্ত এঁকে দেওয়া হয়েছে। এর ব্যাস কত? দেখো এইটাকে বলা হয় ব্যাস। পরিধির একটা থেকে অন্য বাহু পর্যন্ত কেন্দ্রকে ভেদ করে যেটা যাবে সেটা হচ্ছে ব্যাস। তাহলে ব্যাস কত? দেখো এইটা যদি পুরোটা 4 হয়, তাহলে এটাও হবে 4। তাহলে ব্যাস কত এখানে লিখবো? 4 সেমি। এইবার দেখো ব্যাসার্ধ কত। দেখো ব্যাসার্ধ সমান কি? ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। দেখো এইটা হচ্ছে ব্যাস, তার অর্ধেক কত? এইখান থেকে এইটা। তাহলে আমরা ব্যাস কীরকম পাবো, ব্যাসার্ধ কীরকম পাবো? আমরা ব্যাসকে 2 দিয়ে ভাগ করব। তাহলে আমরা ব্যাসকে ব্যাসার্ধ সমান লিখবো 4, এখানে লিখবো ভাজিতক, দেখো 2 দিয়ে ভাগ করব, 2 দিলাম। তাহলে 4কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? এখানে 2 দুগুণে 4, তাহলে 2 হলো 2 সেমি। এই অঙ্কগুলো হয়ে গেলে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, তোমরা বাড়িতে বসে সমস্ত শিখতে পারবে। পরবর্তী ভিডিও আমি দেবো ঔকিক নিয়ম। ঔকিক নিয়মের অঙ্ক রয়েছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রথম সামেটিভ পরীক্ষাতে থাকবে এবং শেষ সামেটিভ পরীক্ষাতে থাকবে, 2টো করে অঙ্ক দেওয়া থাকবে, এবং বেশিরভাগ ছেলে মেয়ে ভুল করবে। আমি দায়িত্ব নিয়ে বলতেছি ভুল করো তোমরা, আমি তো খাতা দেখেই বুঝতে পারি, খাতা দেখি তো, সেই জন্য বলছি তোমরা ভুল করবেই। আমি 2টো পদ্ধতি করে দেখাবো, একটা হচ্ছে ঔকিক নিয়মে করাবো, একটা সমানুপাতে করাবো। সমানুপাতে কোনো ছেলে ভুল করবে না, একটা নর্মাল উইক ছেলে, মানে ভেরি উইক ছেলে, সেও করতে পারবে। এই জন্য বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর বাড়িতে বসে বসে খাতা কলম নিয়ে অঙ্ক প্র্যাকটিস করে পুরো 10-এর মধ্যে 10 পেয়ে যাও সামেটিভ পরীক্ষা, ফার্স্ট সামেটিভে।
সেকেন্ড সামেটিভে 20-20 পেয়ে যাও, শেষ সামেটিভে 50-এর 50 পেয়ে যাও, আর ওভারঅল 80-র মধ্যে 80 পাও। এইটুকু আমি বলবো, তোমরা ভালো করে নাম্বার পাও, এটাই তো আমাদের উদ্দেশ্য। এই কারণে তোমাদেরকে শেখানোর জন্য আমরা অনলাইনে আমরা দেখাচ্ছি, তোমরা অবশ্যই শিখবে। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখাবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।